তারপরে হচ্ছে যে আরেকজন আছে, হ্যাঁ, সেও বলছে এখন নাম বলতে না। সবাই বলছে আমাদের নাম গণমাধ্যমে বলবা না, আমাদের ইমেজ আছে। আমি কারো ইমেজ নষ্ট করতে চাই না, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনারা যখন নিজ মুখে বললেন যে তার চরিত্র ফুলের মতো পবিত্র, কেউ তাকে 12 বছর চিনে, কেউ তাকে 8 বছর চিনে, কেউ তাকে 10 বছর চিনে, কেউ তার সাথে অনেক অনেক কাজ করেছে, আপনারা নিজেরা কি করলেন? সার্টিফিকেট দিলেন একটা এতিমের। সে প্রেজেন্ট হলো, সে এতিম, আপনারা সার্টিফিকেট দিলেন। এখন কি করলেন? আপনারাই আবার বক্তব্য চেঞ্জ করে নিয়ে আসতেছেন যে আমরা কি জানতাম এরকম হবে? ঠিক আছে, আমরা আমাদের নামটাম নিও না, তার পক্ষের যারা। এবং আমার পক্ষ থেকে আমার ভাই, আমি আমার ভাইয়ের নাম নিব না, বিকজ আমি তার সম্মানহানি করতে চাই না। মানে আমার আমি নিজেই লজ্জিত যে আমার ভাইয়ের মেয়ে উকিল হয়েছে, আমি লজ্জিত। আমার পক্ষ থেকে যারা ছিল তারা কিন্তু ওকে বোঝানোর চেষ্টা করেছে অনেকবার। ও যখন গায়ে হাত তুলে মারে, আমি যখন ওভার দ্য ফোন জানাই, তখন ওভার দ্য ফোন ওকে বোঝানোর ট্রাই করা হয়েছে, বাট ও কিন্তু মানে নেই। আমার কথা হচ্ছে, যখন একটা নারী এতিম একটা মানুষকে বিয়ে করতেছে, আমার কিন্তু সবাই ছিল ভাইয়া বিয়েতে। আমার মা বলেন, আপনি ভিডিওটা দেখলে বুঝবেন, আমার মা, আমার বাচ্চা, আমার 2 বাচ্চা ছিল। আমার ছেলেকে আমি ক্যামেরার সামনে আনি না, ও ছোট, নজর লেগে যায়। মাশাআল্লাহ আমার ছেলে 2 বছর 6 মাস, যেহেতু বাবা নাই, সবাই বলছে একটু সাবধানে রাখো। তো আমার ফ্যামিলি থেকে সবাই ছিল, তার পরিবারের কেউ নাই, সে এতিম। তার একমাত্র গার্ডিয়ান যারা ছিল মিডিয়ার বোনেরা, তার বোনেরা কিন্তু বলেছে আমরাই হচ্ছি তার মানে কি বলে ক্যারেক্টার সার্টিফিকেট। এক কথায় যখন কেউ বলে যে আপু আমি আপনাকে 12 বছর ধরে চিনি, আপনার সঙ্গে 12 বছর ধরে উঠা বসা, তাহলে আপনি নিশ্চয়ই আমাকে ফেট দিচ্ছেন যে ইয়েস আমি এটা করতে পারি, এটা করা যায়। কি ভাইয়া? এখন কিন্তু সবাই সরে যাচ্ছে, এখন বলছে এই গণমাধ্যমে নাম বলবা না, গণমাধ্যমে। আপু একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আপনার রত্নার বাসায় তো বিয়ে হয়েছিল, সাক্ষী তো আপনারাই। ওকে, এখন যে আমি বলি, এখন এখানে যদি মানহানি হয় কিভাবে হয় দেখেন, যেখানে বিয়ে হয়েছে সেখানেই তো বলবেন। এখন যে বাসায় বিয়ে হয়েছে আপনারা বলবেন কাজী অফিসে বিয়ে হয়েছে, বাসায় কাজে যায়, বাসায় তো কাজে যেই বিয়ে পড়া যায়। এখানে আপনার কি রত্না কি প্লেসটার কথা বলছি? হ্যাঁ, রত্না কি আপনাকে একবার ফোন দিয়েছে কিংবা কোনো কিছু বলেছে? হ্যাঁ, আমাকে ফোন করে বলেছে আমি যাতে গণমাধ্যমে তার নামটা উচ্চারণ না করি। কেন সেটা আসলে? বলছে চাই না গণমাধ্যমে নাম আসুক। না সেখানে মানে সে কি কোনো অপরাধ করছে যেখানে অপরাধ করলে না আসেন গণমাধ্যমকে জান? আমি বলছি আমি তো তোমার নাম, তোমাদেরকে দোষ দেই নাই। আমি বলছি তোমার বাসায় বিয়ে হয়েছে, তোমার মা কাজে নিয়ে আসছে মেরা দিয়ে কাজী অফিস থেকে। আমি তো মানে তোমার হাজবেন্ড মানে দুলাভাই নিজে ওখানে সাক্ষী হিসেবে সিগনেচার করা, জাহাঙ্গীর ভাই, হেলানা জাহাঙ্গীর আপার হাজবেন্ড, দুলাভাইয়েরও সিগনেচার করা যে সাক্ষী হিসেবে, এবং উকিল ছিল আমার পক্ষ থেকে। তো যারা ছিল আমাকে কিন্তু আমার সাইড থেকে কেউ ফোন করে বলে না এই আমার নাম বলবা না, কেউ বলে নাই। কিন্তু তার সাইড থেকে যারা ছিল তারা বলতেছে ফোন করে খবরদার বর্ষা, আমি চাই না এসব হোক। ইভেন তো আমাকে ঝাড়ি দিয়ে বলা হয়েছে, সময় মতো সেটা আমি তো বলেছি। এরপরে কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়েছি, যারা ইন্ধনকারী আছেন, যারা ওর মানে এই অন্যায়ের জুলুম দেখে শুনে এবং আপনারা তাকে কি বলে পেছন থেকে পুশ করে আজকের এই দিনটা আমাকে নিয়ে এসছেন, আমি একজনকেও ছাড়বো না। ইভেন রাইট নাও আমি মেন্টালি ট্রমা, কোথায় আমাকে মানে মানসিক স্বস্তি দিবে তা না ফোন করে বলতেছে এই খবরদার আমার নাম নিবা না, আমার মান সম্মান হানি করবে না। তাহলে সেদিন কেন বলছেন 12 বছর ধরে চিনেন? সেদিন কেন ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন? বর্ষা বিয়ে করো, ও ভাই অনেক ভালো, ওর চরিত্র ফুলের মতো পবিত্র, ও কোনো মেয়ের দিকে তাকায় নাই কোনোদিন, তাহলে এখন কেন এগুলো বেরোচ্ছে? আপু আপনার কি